হাই বন্ধুরা, শুভ সকাল। রুমাস ডেলি ব্লগে তোমাদের স্বাগত। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সারাদিন কি করা যায় তার কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরব। তো আমি এখন ছেলেকে স্কুল পাঠাবো। তো ছেলে রেডি হয়ে বসে আছে, ওর বাবা ওকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি আমার ছেলেকে, ওর ঘুমের রেস্টটাই কাটেনি। এদিকে ডাক্তার যাচ্ছে, পাশেই রাস্তা, তো রাস্তা দিয়ে ট্রাক্টর গেল, তার জন্য এত শব্দ। তো আমার ছেলে ঘুম থেকে উঠে কর্নফ্লেক্স খাওয়ালাম, ও এখন স্কুল যাবে, চুপ করে বসে আছে। তোমরা দেখতে পাচ্ছ ঘুমের রেস্টটাই কাটেনি। দেখো বন্ধুরা, চলো তাহলে বন্ধুরা, দেখো আমার ছেলে এখন স্কুল যাবে। ওদের স্কুলে আজকে বসন্ত উৎসব আছে। তো বসন্ত উৎসবে ওই স্কুলে যাচ্ছে হলুদ ড্রেস পরে। স্কুল থেকে বলেছে হলুদ হোক বা যে কোনো রঙিন পোশাক হোক পরে যেতে হবে। তো ওকে আমি হলুদ পাঞ্জাবির সাথে সাদা পায়জামাটা পরিয়ে দিয়েছি। বাবা তাকাও তো, কেমন লাগছে দেখি তোমাকে। তো ছেলে এখন স্কুল যাবে এই পোশাক পরে। বসন্ত উৎসবের জন্যই পড়েছে, অন্যদিন পরে না, আজকের জন্যই পড়েছে। তো দেখো বন্ধুরা, যাচ্ছে আমার ছেলে এখন স্কুল ওর বাবার সাথে, বাইকে করে যাবে। স্কুলের ব্যাগ নিয়েছে, চলে গেল। দেখতে থাকো বন্ধুরা তোমরা। হ্যাঁ, হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ মা গাড়িতে বসে আছে। তো মা এখন দিদির বাড়ি যাচ্ছে। তোমরা দেখো মা যাচ্ছ কোথায় বলো? ঠিক আছে, মা দিদির বাড়ি যাচ্ছে, কবে আসবে ঠিক নেই। আর এই যে আমার ছেলে যাচ্ছে, আমার ছেলে এখানেই নেমে যাবে, এমনি উঠছে, ওই এখানেই সামনে নেমে যাবে। কি বললা? আর কবে আসবে? ঠিক আছে, চলে গেল, ওর কালিয়াগঞ্জ চলে গেল। আমার ছেলে নেমে যাবে, ওখানে সামনে ওর বাবা দাঁড়িয়ে আছে, ওখানে নেমে যাবে। দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে মা চলে গেল, মা গেল আমার ননদ, মানে দিদি বলতে আমার ননদের বাড়ি। তো কিছুদিন পরেই আসবে, অনেক দিন ধরে যায় না, তো ওই জন্য গেল, কিছুদিন পরেই চলে আসবে। তো তোমরা দেখতে থাকো সারাদিনে কি হয়, তার কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। এই পাবদা মাছের কোয়াশ দিয়ে আলু দিয়ে গা মাখা ঝোল করেছি, কচুর শাক করেছি, ফুলকপি আলু আর মটরশুঁটি একসাথে ভাজা করেছি, আমের চাটনি করলাম। আমের আটিগুলোকে সাদা সাদা লাগছে দেখতে, এগুলো আমের আটি।
বাঁধাকপি, ছোট আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে ঘন্ট করেছি। তবে তাহলে এগুলোই ছিল আজকের মেনু আমাদের বাড়িতে। 2000 years later. তো বন্ধুরা, স্নান হলো আমার, আর ছেলেকে স্নান করাবো। এই যে জল রোদে দিয়েছি, এখন ছেলেকে স্নান করাবো, করিয়ে ওকে তারপরে খাওয়াবো। মাস্টার আসবে, টিউশনি মাস্টার আসবে। আর এখন তো ধীরে ধীরে গরম পড়ে যাচ্ছে, এখন আর এই কম্বল গায়ে দেওয়া যায় না। এই লেপ কম্বল সব ট্রাঙ্কে তুলবো, এই জন্য কম্বলটা রোদে দিয়েছি। গরম হলেই তুলবো। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ছেলে এখন বল দিয়ে খেলছে, ও খেলতে এখন ব্যস্ত। কিছুক্ষণ পর মাস্টার আসার কথা ছিল, তো মাস্টার আসবে না, আমাকে ফোন করে বলল। তো ও এখন সেই জন্য খেলছে, মাস্টার আসবে না জন্য খুবই আনন্দ। বাবা, তুমি তুমি বলো সবাইকে যে আমার মাস্টার আজকে আসবে না। আমার আজকে মাস্টার আসবে না, মাস্টার একটু ঘুরতে গেছে। কালকে আসবে, কালকে আসবে। মাস্টার আমাকে ফোন করেছিল, তো তখনই বললো যে আমি আজকে যেতে পারবো না, আমি কালকে যাব। দেখো সাবধানে খেলো, ওই মা লেগে যায় নাকি। ওহো, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। ও দেখো জানালায় উঠে গেল। দেখো বন্ধুরা, আমার ছেলে এখন তবলা করছে। ওর মন যখন যেটা চায় সেটা করে, কোনো সময় আর্ট করে, কোনো সময় খেলা করে, কোনো সময় তবলা বাজায়। ও নিজের ইচ্ছা মতো করে, ওকে জোর করে বললে করে না, নিজের ইচ্ছা মতো করে। তোমরা দেখো আমার ছেলেরা তবলা করছে, আরো কিছু দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি একটু বাইরে এসেছি, বাইরে আমার একটু কাজ ছিল, তাই বাইরে এলাম। মানে যে দোকানে এসেছি সেই দোকান এখনো খোলেনি, তালা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। দোকানটা খুলে জিনিস জিনিস নেবো, চলে যাব বাড়িতে। অনেকে এসছে, পেছনে দাঁড়িয়েছে। তো বন্ধুরা দেখো, আমরা যে দোকানে গেছিলাম হয়ে গেল আমাদের কাজ, এখন বাড়ি যাচ্ছি। ওই দিদার সাথে দেখা, দিদা একটা হাসি দিল। ছেলের খাতা কিনতে গেছিলাম, ব্যাস এই জন্যে দোকানে গিয়েছিলাম।
এখন বাড়ি যাচ্ছি, চলো তাহলে। তো দেখো বন্ধুরা, আমি তো দোকানে গিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। এখন আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, একটু দরকার আছে আর একটু গল্পও করব। তো যাচ্ছি, ছেলেকে বাড়িতে রেখে এলাম। তো এটা গম্ভীরাতলা, খুব সুন্দর জায়গাটা। এখানে চড়ক হয়, তারপরে 14 হাত কালী পূজা হয়, দারুণ লাগে, সে সময় দেখার মতো দৃশ্য থাকে। এখানে অনেক ঠাকুর, খুব সুন্দর জায়গাটা। এটাকে গম্ভীরাতলা বলে। এই বিশাল বড় বট গাছ, এর নিচে 14 হাত কালী পূজা হয়। দেখো তোমরা, তো চলে আসছি প্রায়। ওই যে বাড়িটা, ওটাই আমার বান্ধবীর বাড়ি। চলো তোমরা। মিষ্টি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, ও কি ঘুমই ছাড়ে না আমি যখন আসি। তো বন্ধুরা, বান্ধবীর বাড়ি থেকে চলে এলাম। আমার বান্ধবী লজ্জা পাচ্ছিল ব্লগে ভিডিওতে আসবে না জন্য, তো আর ওখানে ভিডিও করলাম না। কিছু জিনিস ওর কাছ থেকে নেওয়ার ছিল, এই যে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, দারুণ হাওয়া হচ্ছে বাইরে। আমের মুকুলগুলো সব পড়ছে নিচে, পাতা পড়ছে। রুক্ষ রুক্ষ দিন এখন, বসন্তর মরশুম, এই জন্য এরকম আবহাওয়া। তোমরা দেখো যে তোমাদের দাদাভাই চিকেন ললিপপ নিয়ে এসছে। ছেলের জ্বর থেকে উঠলো, তো তোর মুখে মানে কিছু ভালো লাগছে না, রুচি নেই। তো বলছে বাবা চিকেন ললিপপ খাবো, তো নিয়ে এসছে। তো হ্যালো গাইস, তো তোমরা কি করছো? এখন তো সন্ধ্যাবেলা। আমি তো এখন চা খেলাম, চা বিস্কুট খেলাম। আর ছেলে তো বায়না করেছিল ওর বাবার কাছে চিকেন ললিপপ খাবে। তো চিকেন ললিপপ একটা খেলো, আর পড়ে উঠে মাস্টার এসছে, প্রাইভেট পড়ে উঠে আর একটা খাবে বলেছে। তো ওর পড়া হয়ে গেলে ও খাবে, ওকে পড়তে বসাবো। আর তার ফাঁকে আমি রুটি করব। তোমাদের দাদা ভাই রাতে রুটি খায়, তার জন্য রুটি করব। আর আমরা ভাত খাবো, আমাদের জন্য ভাত করব। আর রাতে তরকারি তো আছেই, তরকারি শুধু গরম করে নিলেই হবে। এই তো রাত্রিবেলা সন্ধ্যাবেলা এটাই কাজ। তো ছেলের প্রাইভেট ছুটি হয়ে গেল, ও এখন আরেকটা চিকেন ললিপপ খাবে। আনা বাবা, নিচে বসে খাও, লেট হয়ে যাবে। তো ওর জন্য আরেকটা চিকেন ললিপপ ছিল, ও এখন খাবে। এই যে বন্ধুরা তোমাকে দেখছে, তুমি চিকেন ললিপপ খাচ্ছ, বন্ধুরা তোমাকে দেখছে। দেখো, ওর মুড নেই কিছু বলার, ও পড়ে উঠলো তো মুড নেই, মুড অফ হয়ে আছে। খাবে, তারপর যদি মুডটা ঠিক হয়। ছেলে এখন পড়ছে, ইংরেজি পড়ছে, একা একাই পড়ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, একবার করে একবার করে রান্নাঘরে যাচ্ছি রুটি করতে। Out its tail like a fan on cloudy. The peacock is our national bird. ছেলে It পড়ছে, পড়ুক। is পড়ো বাবা। The peacock is our national bird. It is a large and
আমি কিভাবে মুখস্থ করব তোমরা কমেন্টে জানাবেন। আর